ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এই গাইস, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি আমরা বারদি। আজকে আপনাদের দেখাবো বারদি লোকটাদবার আশ্রম। সবাই সাথে থাকবেন। 2500 রুট বা 2500 দিয়ে যাবো না, যেতে যেতে আপনাদের শেয়ার করবো, সাথে থাকবো। আমরা টোটোলা দিয়ে বারো যাচ্ছি। অনেক সুন্দর। বারদি যেয়ে আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন, সবকিছু থাকছে আমাদের আজকের ভিডিওতে। আমরা চলে আসলাম বারদির গেটের সামনে। গেটের দুই পাশে অসংখ্য দোকান, মিষ্টি, তারপর দেখা যায় আগরবাতি, মোমবাতি। দুইটা গেট পাশাপাশি। এটা হলো মেন গেট। আমরা মন্দির ভিতরে প্রবেশ করবো। বারদে আসলে এই জিনিসটা চোখে পড়ে, কবুতরের ঝাঁকে ঝাঁকে কবুতর। মানে তাদের যে থাকার যে স্থান, জায়গা না থাকার কারণে গাছে থাকে। রাত্রে হলেও দূর দূরান্ত থেকে আসলে এইসব বাসা ভাড়া নিয়ে থাকা যায়, ফ্ল্যাট। এগুলো মন্দিরের পিছনের অংশ। অনেক স্পেস নিয়ে অনুষ্ঠান হলে এইসব জায়গায় অনেক লোকের সমাগম হয়। বাবার ভোগের প্রসাদের অনেক জায়গা থেকে টোকেন আনে, তারপরে খাবার খেতে যেতে হয়। টোকেন দিলে খাবার দেয়। এটা হলো লোকটাদবার আশ্রমের দুর্গা মন্দির পাশেই। দুর্গা মন্দিরটা অনেক সুন্দর। সামনে দুটা গেট, পিছনে একটা গেট, এবং ব্যাক সাইডে এরকম অনেক বড় বাগান। পাশে বসার জন্য অসংখ্য ছোট ছোট বেঞ্চ করা আছে। খাবারের জন্য সুব্যবস্থা আছে, অনেক বড়। পুরোটাই ভিতরে খাবার আসন করা আছে। আপনাদের আমি একটু দেখাই ভিতরটা। এরকম তার ভিতরে অসংখ্য চেয়ার আছে, একসাথে অনেক লোক বসে করে। প্রসাদ নেওয়ার জন্য অনেক লোকের ভিড়, সিরিয়াল দিয়ে এভাবে নিতে হয়।
হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আসো আসো। এই জায়গায় পাশে অসংখ্য দোকান, বাচ্চাদের খেলনার দোকান, প্লাস বড়দের তেলের গাইন, খাটি সরিষার তেল। লিটার কত ভাই? 200 টাকা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।